এক মাজারে ১৭ বছর ধরে একটি নলকূপ থেকে হাতল চাপা ছাড়াই টানা পানি বের হচ্ছে। ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন ভবেরমুড়া গ্রামের। এ দৃশ্য দেখতে এবং এই নলকূপের পানি পান করতে অনেকেই মাজারে ভিড় করছেন। বেশিরভাগই এই পানি পান করছেন বিভিন্ন রোগ ভালো হওয়ার আশায়। মাজারের ভক্তদের বিশ্বাস এটি কোনো অলৌকিক ঘটনা। তবে প্রকৌশলীরা বলছেন পানির স্তর অনেক উঁচুতে থাকায় নলকূপ থেকে এমনভাবে স্বাভাবিকভাবেই পানি উঠে আসতে পারে। এমন ঘটনা দেশের অন্যান্য জায়গাতেও দেখা গেছে। 17 বছর চলতে আছে এটা এরকম বসাইছে। এই বসানোর পর থেকে এই পানি পড়তে আছে অনবরত। সরেজমিনে গিয়ে দেখা যায় হাতল চাপা ছাড়াই মাজার আঙিনায় নলকূপ থেকে ছলছল শব্দ তুলে পানি পড়ছে। বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এসে পানি পান করছেন। পাশের শঙ্কুচাইল গ্রাম থেকে নাজমা আক্তার এসেছেন মাজারের নলকূপ থেকে পানি নিতে। তিনি শুনেছেন এই পানি খেলে নাকি রোগ ভালো হয়ে যায়, এমনকি এই পানি পান করে মানুষ তৃপ্ত হয়। দেখে আমাদের একটা অনুভূতি হলো যে আরেকটু দেখে আসি, তার জন্য আজকে আবার রিটার্ন দেখতে আসলাম। আসার পরে শুনে আসছি যে মানুষে নাকি বলে মানত করে পানি খায়, দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে এসে মানুষে পানি খায়, এটা তৃপ্তি পায়। তারপরে কি অনেকে বলে নাকি অনেকের সফলতা পূরণ হয়, মনের আশা পূর্ণ করে। তা আমরা এরকম আশা নিয়ে আসি নাই, কিন্তু তারপরে আমরা এখানে বোনের বাড়িতে আসছি বেড়াইতে, তার জন্য এটা একটু দেখে গেলাম, পানিও খেয়ে গেলাম, উপভোগ করলাম, একটু ভালো লাগলো। ভবেরমুড়া গ্রামের পূর্বপাড়া আল আকসা জামে মসজিদে দীর্ঘদিন ইমামতি করেন মাওলানা রমিজউদ্দিন। তিনি এই মাজারের নলকূপ থেকে ১৭ বছর ধরে টানা পানি পড়তে দেখছেন। বিভিন্ন গ্রাম থেকে মানুষ বিভিন্ন নিয়ত পূরণের আশায় পানি পান করেন। স্থানীয়রা জানায় মাজার জিয়ারত করতে ও নলকূপের পানি পান করতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে। এটা বসানোর পর থেকে এইভাবে পানি পড়তেছে অনবরত। তো অনেকে আসে দূরের থেকে আসে, মাজার জিয়ারত করে পানি খায়, উজু করে। এটা আমরা তো বাড়ির কাছে আমরা সবসময় দেখি, অনেক দূরের থেকে লোকজন আসে, অনেকে নিয়ত করে খায় কোনো অসুখ হইলে যে এটা আল্লাহ যাতে মাফ করে। কথাপর থেকে পানি চলতে আছে, মানুষের নিতে আছে, খাইতে আছে, বিভিন্ন জায়গা থেকে যে যেখানে শোনে এখান থেকে মানুষ আসে, আইয়া পানি খায়, বেয়া যায়, দেখতে আসে। এই আল্লাহ করতে আল্লাহ রহমত, এটা আমাদের সামনে মানে এখানে পানি ওঠন মানুষের সবাই আর দেখুন আগে উজু করে গোসল করে পানি খায় নেয়। এই মাজারটির বয়স প্রায় ১০০ বছর বলে জানায় মাজারের খাদেম কাজী রফিকুল হক। মাজারের প্রতিষ্ঠাতা তার দাদা কাজী সাফর উদ্দিন শাহ। এখানে ২টি নলকূপ ছিল, সেগুলোতে অনেক চাপ দিলেও তেমন পানি উঠত না। তিনি ১৭ বছর আগে এটি বসিয়েছেন। বসানোর পর থেকেই পানি পড়ছে, কোনো ধরনের হাতল চাপা ছাড়াই। বাংলাদেশের সাথে ভারতের ভক্তরাও এই পানি পান করতে আসে। এই দরবারে কিন্তু পানি অনেক কষ্ট হতো মানুষের। ওইখানে পিছনে 2টা কল আছে, 20 টাকা 25 চাপ দিলে একটা কলসি ঘুরতো। এবার এই কলটা আমি বুঝতে 5,500 টাকা জমা দেওয়ার পরে কলটা বসে গেছে 600 ফুট। এদিন বয়া শেষ, কত মিটার ড্রাইভ করে না এখন না মনে করেন এই পাইবে জোড়া 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 লম্বা করে ফলা শেষে পরে যে ভাইয়ে উঠতেছে পড়তেছে, এই পরে আজ পর্যন্ত 17 বছর। জনস্বাস্থ্য প্রকৌশলীর মতে পানির লেয়ার উপরে থাকার কারণে এভাবে হাতল চাপা ছাড়াই পানি পড়ছে। আগে হয়তো লেয়ার নিচে ছিল, তাই তেমন পানি পাওয়া যেত না। পানির লেয়ার উপরে থাকলে পানি এমনি এমনি পড়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটা আপনার হয়তো এর আগে খনন করে অল্প গভীরতা হয়তো খনন করছে, তো পানির প্রেশার হয়তো বা ওখানে পর্যাপ্ত আছে, পানির নিচে পানির লেয়ার হয়তো অনেক উপরে, এই জন্য হয়তো পানি উপরে উঠতেছে। এটা ছাড়া তো আর কোনো কারণ আমি দেখি না। যদি বুদবুদ থাকে তাইলে না হয় বলতাম গ্যাস আছে, কিন্তু ওরকম তো নাই। এরকম হয় প্রতিবার। মাজারের নলকূপের পানি শুধু পানির মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশের খাল ধরে তা পৌঁছে যায় কৃষি জমিতে। ফলে খরার সময় যখন চারিদিক শুকিয়ে যায় তখনও ভবেরমুড়া থাকে সবুজের ছোঁয়ায়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।